আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, ঘোষবিলা টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ মোখলেসুর রহমান। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের জীবন প্রণালী, জীবনধারা, জীবনের চলার পথ কেমন হবে তিনি সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। মানুষের অর্থনৈতিক জীবন সমৃদ্ধ করার জন্য, তাদেরকে ভালো মতো চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে সে পথও তিনি পরিষ্কার করে দিয়েছেন। জাকাত, পবিত্রতা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক কাঠামো পরিচালনার জন্য জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে কারিমের ভিতরে ওয়াকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পাশাপাশি জাকাতের কথা উল্লেখ করেছেন। সুধীবৃন্দ, জাকাত দেয় বড় লোকে, নেয় গরিব মানুষ। অর্থাৎ বড় লোকের কাছ থেকে গরিবের কাছে অর্থ আসে, সেখানে একটি সমতার সৃষ্টি হয়। ধনী একেবারে বিশাল ধনী হয়ে যায় না, তার বিপরীতে গরিব একেবারে গরিব হয়ে যায় না। জাকাত দিলে ধনী ধনী হতে পারে, কিন্তু গরিব একেবারে গরিব হয়ে যায় না, কারণ ধনীর সম্পদের ভিতরে গরিবের হক রয়েছে। জাকাত কোনো দান নয়, এটা কোনো দয়ার কোনো বিষয় নয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবের হক নির্ধারণ করে রেখেছেন ধনীদের ভিতরে। জাকাতের সিস্টেমে যখন একটা মানুষের জাকাত দেয়া ফরজ হয়ে যায়, তখন তার শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত নির্ধারণ করা হয়েছে। তাহলে জাকাত দেয় বড়লোক, খায় গরিব, অর্থাৎ গরিব উপকৃত হয়। আর বিপরীত দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, জাকাতকে হালাল করেছেন। আর সুদ দেয় গরিব মানুষ, নেয় বড় লোক। গরিব মানুষ সুদ দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, আর বড় লোক হতে হতে সীমানায়, উচ্চতর সীমানায় পৌঁছে যায়। অসম অর্থনৈতিক বন্টন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সুদকে হারাম করেছেন। সুদের অত্যন্ত কঠিন কঠিন কুফল রয়েছে, যেগুলি ভিতরে আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, সুদের 70টি গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার শামিল, এবং বড় গুনাহ হচ্ছে সূরা বাকারার ভিতরে আসছে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ করা। সুদী সম্মানিত দর্শকবৃন্দ, তার সুদের কুফল হচ্ছে মারাত্মক ব্যাপী। বর্তমান সময়ে সুদের ভয়াল গ্রাস মানুষকে নিষ্পেষিত করছে, মানবতার জীবনযাপন করাতে বাধ্য করছে। সুদ দিতে দিতে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের একসময় ঘর বাড়ি সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। আর বড়লোক আরও বড়লোক হচ্ছে, অর্থ সম্পদ বিত্ত বৈভব তাদের কুক্ষিগত হয়ে তারা মানুষকে আর মানুষের পর্যায়ে মনে করে না। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতির পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতির প্রচলন যদি ঘটত বা কেউ ঘটাতো, কারণ মাধ্যম দিয়ে আসতো, সেটা হতো মানুষের জন্য একটা সুমহান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, দয়া এবং বরকত। আসুন আমরা এই সুদকে নিশ্চিহ্ন করে জাকাত ভিত্তিক অর্থনীতির দিকে ধাবিত হই। কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী জাকাত যারা দিতে পারবে, জাকাত যারা আদায় করতে পারবে, এমন মানুষদের পিছে থাকি এবং মানুষদেরকে আমরা সহায়তা করি। তাদের মাধ্যমে জাকাতের সুষম বন্টন যাতে হয়, সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, জাকাতকে জায়েজ করেছেন। আমরাও সেই স্লোগান মুখে তুলি, সুদ হারাম, জাকাত জায়েজ, সুদ নিপাত যাক, জাকাত জিন্দাবাদ। আল্লাহ হাফিজ।